আমার আল্লাহ তাআলা যেই যুগে, অন্ধকারের যুগে, আইমে জাহিলিয়াতের যুগে, একেবারে বর্বরতার যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আপনি দাওয়াত দিতে থাকেন, যাকে হেদায়েত দেওয়ার আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব, আর যাদেরকে হেদায়েত আমি দিব না তাদেরকে অন্তরে মোহর মেরে দিব, তারা কখনোই হেদায়েত পাবে না। নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি কালিমার দাওয়াত দিতেন। একটা লোকের কাছে একবার দুইবার নয়, 400 বার পর্যন্ত কালিমার দাওয়াত নিয়ে গেছেন। 400 বার যাওয়ার পরে লোকটা বুঝতে পেরেছে, আরে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, উনি সাধারণ মানুষ না, তারপরেও আমাকে বলেছে আপনি কি মনে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন? এই জন্য এই ব্যবহার দেখার পরে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর আবু জাহেল, উতবা, শাইবা যারা নবীর বিরোধী ছিলেন, যাদের নসিবে হেদায়েত ছিলেন না, তারা নবীকে দেখার পরও টিটকারি করতেন, মস্করা করতেন, নবীকে পাথর দিয়ে ইটা দিতেন, ডিড়ি মারতেন, অনেক আঘাত দিছে, কষ্ট দিছে। নবীজি তাদের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। অথচ নবীজি কোনোদিন বদদোয়া দেয়নি। আমাদের কষ্ট লাগে ভাই, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সূত্র, এক আলেম আরেক আলেমের সূত্র, এক মুসল্লি আরেক মুসল্লির সূত্র হয়ে আমরা চলি। আসলে না, নবীজি শত্রুতামি কখনোই করে নাই। নবীজি সবসময় যারা নবীর বিরোধী ছিলেন তাদের কাছে একবার নয়, 400 বার কালিমার দাওয়াত বোঝানোর জন্য গিয়েছেন, কিন্তু তারপরও তারা বুঝে নাই। না বোঝার কারণে তারা চিরতরে জাহান্নামী। আমার আল্লাহ বলেছেন, দুষ্ট হে আমার, বন্ধু হে আমার, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আমি হচ্ছি রাব্বুল আলামিন। আমি যত কুল কায়নাতের জন্য আল্লাহ আপনাকে বানাইছি, তত কুল কায়নার জন্য নবী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, তখন কাফেররা সব সময় নবীকে পরীক্ষা করছেন যে মুহাম্মদ আসলে কি সত্যিকার অর্থে নবী কিনা। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি একজন ইতিম, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করে, শান শপথ কোনোই কিছু ছিল না, মানে নবীজিরে তারা সাধারণ মনে করতেন। কিন্তু আল্লাহ তো সাধারণ বানায়া দুনিয়াতে পাঠাইছে না। আল্লাহ তো বলেছেন, নবী গো, আপনাকে আমি কুল কায়নাতের নবী বানাইছি, দুজাহানের নবী বানাইছি, শুধু ইহকালের না পরকালের নবী বানাইছি, যেখানে আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। আপনার শাফায়াত ছাড়া, আপনার সুপারিশ ছাড়া একটা লোকও জান্নাতে যাইতে পারবে। রইস নামে একজন ইহুদি, এই ইহুদির একটা বান্দি ছিলেন। ওই রইস নামে ইহুদি তার বান্দিরে বলেছেন, 10 কেজি গম নিয়ে বাঙ্গায় নিয়ে আসো। এই 10 কেজি গম বাঙ্গায় আনবা 1 ঘন্টার সময়ের ভিতরে। যদি দেরি করো তাহলে তোমার পেটের আঘাত করা হবে। তো মহিলা বাজারে গেছে গম বাঙানির জন্য, বাঙ্গাইতে গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে উনি একটু লেট হয়ে গেছে, বাঙালিতে ঘন্টা ধরে লেট হয়ে গেছে। রাস্তার মধ্যে আইসা উনি অসুস্থ হয়ে গেছে, মহিলাটার জ্বর উঠে গেছে, অসুস্থ হয়েছে। এই মহিলা আর সময় মধ্যে যাইতে পারিনি। রুই ইসলাম ইহুদি ওনার একটা কাড়াওয়ালা বেত নেয়া দাঁড়ায় রয়েছে, তারা আসলে প্রতি ঘন্টায় 10টা করে বেতের আঘাত দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী এই রাস্তা দিয়ে যাইতেছিলেন। এই বুড়ি মহিলারা ডাক দিলেন, মাগো আপনি এখানে অসুস্থ হয়ে পড়ে আছেন, দেন আপনার পূজাটা আমি আপনার মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলাটা ডাক দিয়ে বলে, রে যুবক, আমি আমার অসুস্থ হওয়ার পরে ঘন্টা দেড়েক হয়ে গেল রাস্তার পাশে বসে আছি রে যুবক। কত মানুষ এই রাস্তা দিয়ে গেল, কেউ আমারে এই সাহায্য করতে বলেনি।
যুবক, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কই? কমাগো পরিচয় পরে তোমারে আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কোনারে যুবক, তুমি আমার আটার বস্তা নিয়ে চলে যাও। আমার নবী ডাক দিয়া বলেন, মা না না না, আপনার আটার বস্তা আমি ফাঁকি দিয়ে নেওয়া চলে যাব না। আপনার গন্তব্যস্থল পর্যন্ত আমি আটার বস্তা নিয়ে দিয়ে আসবো গো মা। চলো, তোমার গন্তব্যস্থল কোথায়, তুমি আমারে নিয়ে যাও, তোমারে আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। গিয়া দেখে ওই ইসলামী ইহুদি তার গেটের সামনে দাঁড়ায় আছে বেত নিয়া। তার বান্দিনীর আসার পরে বেতের আঘাত করবে কেন, দেরি করে আসলো। আমার নবী ডাক দিয়ে বলেন, ইহুদি, এরে বাবা, তোমার গোলাম বান্দিনী অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়েছে, আমি নিয়ে আসছি। তোমার বান্দিনীর তুমি আঘাত করবা না, একটা কষ্ট দিবা না রে ইসলামী ইহুদি। তোমার কাছে তোমার বান্দির পক্ষ থেকে আমি অনুরোধ করি, তুমি একটা বেতের আঘাত ওই মহিলাটাকে কইরো না। এই ইসলামী ইহুদি আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মার নবী, রহমতের নবী, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তার তৌরাত কিতাবের মধ্যে ওই ইসলামী ইহুদি একজন আলেম ছিলেন, তৌরাত কিতাবের আলেম ছিলেন। তৌরাত কিতাবের ভিতরে উনি তিলাওয়াত করতে গিয়ে দেখছে আখিরাত জামানার একজন নবী আসবে, তার চেহারা গঠন বর্ণনা সব দিয়েছেন। তার হাতের বর্ণনা, পায়ের বর্ণনা, তার মায়ের বর্ণনা, বাপের বর্ণনা, তার বংশের বর্ণনা, তার নামের বর্ণনা, তার আচার আচরণের বর্ণনা, সব কিছু আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা সব বর্ণনা তৌরাত কিতাবের ভিতরে যখন দিয়েছে, ওই ইসলামী ইহুদি তৌরাত কিতাবের বর্ণনা অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া ওই বর্ণনার দিকে প্রতিটা কথাই বলতেছে। এমনি জিজ্ঞেস করে, রে যুবক, তোমার একটা সত্য তোমার দে, তোমার পরিচয় আগে বলো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কই, জন্মস্থান কই, তোমার নাম, সবগুলো ডিটেইলস তুমি আমার আগে দাও। এরে যুবক, জানতে চাই তোর কাছ থেকে, তোর পরিচয় জানতে চাই। আমি আমার বান্দিনীরে মাফ করতে পারি, তোমার রিকোয়েস্ট আমি মানতে পারি যুবক, যদি তোমার বর্ণনা আমার দেও রে যুবক। এমনি বলে, আমার বাপের নাম হইল আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার নাম হইছে মুহাম্মদ, কুরাইশ বংশে আমার জন্ম, মক্কা নবুতে আমার জন্মস্থান রে যুবক। রে ইসলামী ইহুদি, তোমার কাছে আমি অনুরোধ করি, মহিলাটা অসুস্থ হয়ে গেছে, বুড়ি মারে তুমি আঘাত করবা না। শর্ত হইল, তুমি 10টা বেতের আঘাত তোমার পিঠের মধ্যে নিতে হইব। যদি তুমি 10টা বেতের আঘাত নিতে পারো, তাহলে আমি মহিলাটারে মাফ করে দিব, আমার গোলাম বান্দিনীরে মাফ করে দিব। এমনি ডাক দিয়ে বলে, ঠিক আছে, আরে ইসলামী ইহুদি তাওরাত কিতাবের আলেম, তোমার কাছে আমি ওয়াদা করলাম, আমি 10টা পিঠের মধ্যে বেতের আঘাত নিতে রাজি, তবু বিনিময় মহিলাটারে তুমি মাফ করে দাও। এমনি ইসলামী ইহুদি শর্ত দিলেন, রে যুবক মুহাম্মদ শুনো, 10টা বেতের আঘাত নিবা কথা ঠিক, তোমারে আমি বলতে চাই, তোমার শরীরের সমস্ত কাপড়গুলা খুইলা ফিটটা আমার দিকে দিয়ে দাও, তোমার ফিটের মধ্যে আমি 10টা বেতের আঘাত করব। আমার নবীজি শরীর মুবারক থেকে কাপড় মুবারক যখন খোয়া দিলেন, ইসলামী ইহুদির পাশে গিয়ে যখন দাঁড়াইলেন, ইসলামী ইহুদি পাছন দিকে গিয়া আমার নবীরে দইয়া একটা চিৎকার মারলেন, চিৎকার দিয়া কয়, যুবক রে মুহাম্মদ, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমারে আমি এতক্ষণ পর্যন্ত যত শর্ত দিয়েছি, সবগুলা শর্তর কারণ কি তুমি জানোনি? তাওরাত কিতাবের মধ্যে আমি বর্ণনায় পেয়েছি রে, তোমার পিঠ মুবারকের মধ্যে একটা নবুয়তের নূরের সিল মুবারক থাকবে, যেই নূরের সিল মুবারক দেখার জন্য আমি সবগুলা ফায়তারা করেছি। কন্যা সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ, আব্দুল্লাহ রে
মানুষের পরিচয় আছে, সবগুলো আছে রে। তাওরাত কিতাবের প্রতিটা বর্ণনা অনুযায়ী তোমার বুড়ির মধ্যে আমার আল্লাহ যতটা বর্ণনা দিয়েছে রে মুহাম্মদ, একটা বর্ণনাও বাকি নাই, সবগুলা বর্ণনা মিলে গেছে রে মুহাম্মদ। তোমারে আঘাত করতে চাই না, এই মুহূর্তে তোমার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাইলাম। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে ছিল। আমার নবীজির অপেক্ষা কোনো ইসলামী ইহুদি করতেছিল, আর ওই ইসলামী ইহুদি নবীজির সাক্ষাৎ পাওয়ার পরে ব্যবহার দেখে আমার নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সবসময় নবীজির পরীক্ষা করার জন্য আবু জাহেল একদিন নবীজিরে কইতেছে, বাতিজা মুহাম্মদ, তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা, তোমার মধ্যে আর আমার মধ্যে যে ইজ্জত দ্বন্দ্ব লাগছে রে বাতিজা, মানুষেতে মন্দ কয়, খারাপ কয়, আসো না রে মুহাম্মদ, তুমি আর আমি আমরা দুজনের দ্বন্দ্বটা শেষ করে ফেলি রে মুহাম্মদ। তোমার ধর্ম যদি সত্য হয় তোমার ধর্মে আমি চলে যাব, আর যদি তুমি তোমার ধর্ম প্রমাণ না করতে পারো আমাদের ধর্ম ঠিক, এই কথা যদি আমরা প্রমাণ করতে পারি রে মুহাম্মদ, তুমি আমাদের দলে চইলা আসবা কিনা ওয়াদা করো। আমার নবী ডাক দিয়া কো, চাচা ঠিক আছে চাচা, আপনার কাছে ওয়াদা করলাম, যদি আপনাদের ধর্ম সত্য হয় আমি আপনাদের ধর্মে চলে যাব, আর আপনি যদি না প্রমাণ করতে পারেন, আমি আমার ধর্ম যদি প্রমাণ করতে পারি গো চাচা, আপনারা আমার কালিমা পড়বেন কিনা আপনি বলেন। এমনি আবু জাহেল ডাক দিয়া কো, ঠিক আছে, আমাদের দেবদারের সামনে উপস্থিত কইরা, পাথরের দেবদা মূর্তির উপস্থিত করুন, কইরা জিজ্ঞাস করুন কার ধর্ম সত্য, যার ধর্মে সাক্ষী দিব তার ধর্মই আমরা মানব, তুমি বলো মাননি। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ঠিক আছে আমি মানলাম, ধর্ম তো যার ধর্ম সত্য তার ধর্মের কথাই তো দেবদা কইব, দেবদা তো জীবনে কথা কইতে পারে না, পাথরের মূর্তি কথা কইতে পারে না, কিন্তু পাথরের মূর্তি যদি কথা কই আমার আল্লাহর পক্ষ থেকে কইব, আল্লাহর হুকুমে কইব, যদি আল্লাহর হুকুমে নিশ্চয়ই তো আমি মুহাম্মাদের ধর্মের কথাই কইব, সত্যটাই প্রকাশ হইব। ঠিক আছে, একটা মঞ্চ তৈরি করলেন, দেবদা উপস্থিত করলেন, সব মানুষ 18,000 মানুষ একত্রিত হয়েছিলেন। ওখানে যখন দেবদারে জিজ্ঞেস করেছে, রে দেবদা, পাথরের মূর্তি জানতে চাই কার ধর্ম সত্য, তুমি বলে দাও। মুহাম্মাদের ধর্ম সত্য না, আমাদের বাপ দাদার ধর্ম সত্য। এমনি দেবদার ভিতরে একটা শয়তান লুকায়া ছিল, আগে লুকানো ছিল, এখানে অনেক লম্বা কাহিনী, সবগুলা বলা যাবে না। ওই ভিতরের মধ্যে শয়তান লুকায়া ছিল। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে জানাই দিছে, নবী গো আপনি দেবদার কানের সামনে যাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই চন্দনা যখন তিলাওয়াত করবেন, ওই দেবতার ভিতরে শয়তান লুকায়া লইছে, আবু জাহেলের পক্ষে সাক্ষী দিবার লাগিয়া গো নবীজি আপনি দয়া কইরা কানের সামনে গিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেন, বলতে দেরি হইব শয়তান এখান থেকে বাহির হইয়া দেবতার ভিতর থেকে বাহির হইয়া চইলা যাইব। আর দেবতা যখন কথা কইব গো নবীজি, স্বয়ং আল্লাহ দেবদারে আল্লাহ কথা কওয়ার সুযোগ কইরা দিব, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেবতারে কথা বলার জন্য আমার আল্লাহ দেবতার জবান খুলে দিলেন। যখন জিজ্ঞাসা করেছেন, রে দেবতা কার ধর্ম সত্য বলো না, দেবতার ভিতর থেকে আওয়াজ আসলো, পাথরের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার মতো জাদুগীর আর দেখি নাই, কত মানুষ দেখলাম, তোমার মতো জাদুগীর আর দেখলাম না মুহাম্মদ। দেবতা আমাদের বাপ দাদার ধর্ম, সব সময় আমাদের বাপ দাদা দেবতার পূজা করছে, দেবতারে মানছে, দেবতারে আজকে বুঝি মুহাম্মদের পক্ষে সাক্ষী দিচ্ছে দেবতা।
একটা কিল মারছে, ঘুষি মারছে, দেবতা ভাঙ্গা উড়ায়া ফালায়া দিছে কন্যা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি খেলা জোড়াইছে, আমার আল্লাহ নবীরে কত সম্মান আর ইজ্জত দিছে। কাফেরদের কাছে নবীরে কখনো বেইজ্জতি করে না। আজকে একদল মানুষ এমন ভাবে লাগছে নবীরে কিভাবে বেইজ্জতি করা যায়, নবীরে কিভাবে অপমান করা যায়, নবীর বিরোধিতা করা যায়। আরে নবীর দুশমনের দল বালা হয়ে যা, নবীর দুশমনি করিস না। নবীর দুশমনি করলে রে নবীর দুশমনেরা নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারতে না। তোর মোল্লা কোনোদিন করে সুপারিশ করতো না, তোরে বুদ্ধি দেওয়া কোনোদিন সুপারিশ করতো না রে। আমার নবী ছাড়া তোরে কোনোদিন সুপারিশ কইরা কেউ জান্নাতে নিত না।